ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আবারও স্বাভাবিকের চাইতে 4 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে পাবনা 250 শয্যার জেনারেল হাসপাতালে। গত কয়েকদিনে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গাও মিলছে না রোগী ও স্বজনদের। রোগের চাপ বেড়ে যাওয়ায় বারান্দার মেঝেতে বিছানা পেতে এই কনকনে শীতের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে শিশু রোগীদেরও। দিনের বেলায় একরকম হলেও রাতের চিত্রটা আবারও ভয়াবহ। শিশু ওয়ার্ডের 3টি কক্ষে বর্তমানে প্রায় 2 শতাধিক এবং ডায়রিয়া ওয়ার্ডে অর্ধশত রোগী এবং তাদের স্বজনরা অবস্থান করছেন। এদিকে শয্যা সংকট, অপরদিকে ওষুধ সংকট। ভর্তি হওয়া বেশিরভাগ রোগীকে ব্যবস্থাপত্র অনুসারে ওষুধ সহ কলেরা স্যালাইন কিনে আনতে হচ্ছে বাইরে থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই সময় আমাদের সাথে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, হাসপাতালে ঠান্ডাজনিত বাড়তি রোগীর সেবা নিশ্চিতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আর এই যে চাপ সামলাতে রোগীর সাথে যারা লোক আছেন তারা আসলে কি বলছেন? নজাত, আপনাকে ধন্যবাদ। দিনে কিছুটা গরম, কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু শীতের আগমনীতে ঠান্ডা হিমেল হাওয়া লাগছে গায়েতে। এখন এই সময়ে কিন্তু যারা বিশেষ করে সন্ধ্যার পর বাহিরে বের হচ্ছেন তারা কিন্তু শীতের কাপড় চোপড় তেমন নিয়ে বের হচ্ছেন না, যার কারণে সন্ধ্যার পরপরই কিন্তু হঠাৎ শীত পড়ে যাওয়ায় কিন্তু শীত লেগে যাচ্ছে, শরীরে ঠান্ডা লেগে যাচ্ছে, যার কারণে হঠাৎ করেই ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। এছাড়া যারা রাতে শোবার সময় এখনো লেপ তোষক কম্বল ব্যবহার শুরু করেনি তাদেরও কিন্তু রাত্রে কিন্তু শীত পড়ার কারণে ঠান্ডা লেগে যাচ্ছে। বিশেষ করে এই শীতের সময়ে কিন্তু যারা শিশু এবং যারা বৃদ্ধ তাদের কিন্তু এই ঠান্ডাজনিত রোগ বেশি দেখা দিয়েছে। আমি যদি আপনাকে বলি যে পাবনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এখন এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি, আমরা যেটা দেখেছি যে শীত এবং ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। বিশেষ করে শিশুদের কিন্তু ঠান্ডাজনিত রোগ বাড়ার কারণে চাহিদার তুলনায় কিন্তু অনেক রোগী কিন্তু এই হাসপাতালে ভিড় করছে, যাদেরকে আসলে প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু প্রায় জনবল সংকট রয়েছে। আর এই কম জনবল সংকট নিয়ে এমনিতেই কিন্তু অন্যান্য চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। এই সময়ে কিন্তু আবার ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু রোগীদেরকে কিন্তু সেবা দিতে চিকিৎসকরা অনেকটাই হিমশিম খাচ্ছে। একটু সিরিয়াস রোগী হলে কিন্তু তাদেরকে পার্শ্ববর্তী রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু রেফার করছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কথা যদি বলি, ওই সকল এলাকাগুলোতে থেকে কিন্তু এই ঠান্ডাজনিত রোগীর নিয়ে গেলে কিন্তু সাথে সাথে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু পাবনা সদর হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আর এই রোগীদের কিন্তু চাহিদা মতো কিন্তু ওষুধপত্র দিতে পারছে না। বিশেষ করে যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের এই ঠান্ডাজনিত রোগের চিকিৎসা ও সেবা দিতে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে কিন্তু পাবনা সদর হাসপাতাল, বিশেষ করে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হবে। এই ছিল পাবনা থেকে শীত এবং ঠান্ডাজনিত রোগের সর্বশেষ অবস্থা।